জামাতে ইসলামের আগাগোড়া ইতিহাস পইরা যাই না বুঝা তারপরে আসছি। না হলে এতই জামাতে ইসলাম ভালো থাকলে জামাতে ইসলামে যোগদান করতাম। জামাতে ইসলামের মধ্যে ইসলাম নামক কোন বস্তু নাই যে সেটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে, তাই যায়নি জামাতে ইসলামে। কারণ জামাত ইসলামী ইসলামী দল না, তার ভাষায় জামাত ইসলামীতে ইসলাম নাই। জামাতের আমির মূর্খ, ইসলাম সম্পর্কে কিছু জানে না। এ খুব জানে জামাত ইসলাম। তো খুব জানলে আম জনতার দল করছেন কেন? ইসলামী দল না জামাত ইসলাম, আপনি একটা ইসলামী দল করেন, লজ্জা করে না? ইসলাম পাশে আপনি আম জনতার দল করতে গেছেন, আপনি ইসলামী দল না করবেন। জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠান আপনার এত জ্ঞান, ইসলাম প্রতিষ্ঠান এত দরদ হইলে আপনি ইসলাম প্রতিষ্ঠান দলে না করবেন। আপনার দলে না, আপনি আমাদেরকে আহ্বান জানাবেন। আপনি বিএনপি ছাড়তে গেছেন কেন? বিএনপির পক্ষে বাংলাদেশের ইতিহাসে নাকি এই প্রথম জামাতে ইসলাম নামক একটা রাজনৈতিক দল, বিরোধী দল পেয়েছে, এটা নাকি সৌভাগ্যের বিষয়। সেটা আমি বলতে চাই সৌভাগ্য নয়, পুরা কপালের বিষয় বাংলাদেশের মানুষের জন্য, যারা সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে মিথ্যা কথার ফুলঝুরি ছড়ায় এবং যারা ইসলাম নিয়ে তালবাহানা করে বলে তারা নাকি ইসলামিক রাজনৈতিক দল। আবার তাদের আমির, তাদের সেক্রেটারি জেনারেল, তাদের আরো গুরুত্বপূর্ণ নেতারা তারা আবার বক্তব্য বলে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে আসেনি। তাহলে তারা কোন ঘোড়ার ডিম প্রতিষ্ঠিত করতে আসছে? ইসলামের নাম দিয়ে নাম বেচে যারা রাজনীতি করে তাদের রাজনীতি কোথায়? আমার ছাত্র জীবন থেকে পিছনে লেগেছিল এই জামাত ইসলাম। কই আজ পর্যন্ত তো জামাত ইসলাম আমাকে নিতে পারে নাই। আমি কি কোনো খারাপ ছাত্র ছিলাম নাকি? এরকম কোন ইতিহাস আমার দেখাইতে পারবে? আমি ফরিদাবাদ থেকে পড়াশোনা করে আসছি, আমি মুফতি পর্যন্ত পড়াশোনা করে আসছি, এমনি এমনি আসিনি, ঘোড়ার ঘাস কাটে আসিনি। জামাতে ইসলামের আগাগোড়া ইতিহাস পইরা যাই না বুঝা তারপরে আসছি। না হলে এতই জামাতে ইসলাম ভালো থাকলে জামাতে ইসলামে যোগদান করতাম। জামাতে ইসলামের মধ্যে ইসলাম নামক কোন বস্তু নাই যে সেটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে, তাই যায়নি জামাতে ইসলামে। জামাতে ইসলাম মানুষের চোখে ধুলা দেওয়ার একটা রাজনৈতিক দল। তাদের মন যায় যখন যখন চা তখন তার তা করে। যেমন দেখছেন জামাতে ইসলামের একটা বাহিনী আছে, সেটা হলো বট বাহিনী। এই বট বাহিনী কাদের? বট বাহিনীর একজন আজকে আমি দেখতে পেলাম ফেসবুকে উনি কট খাইছেন। ওই যে বাঁশের কেল্লা, আমাদের রবিউল ইসলাম নারায়ণগঞ্জের মনিরুল ইসলাম রবি ভাই, উনি বলেন যে বট বাহিনী বাঁশের কেল্লা কিছু হইলে সেখানে ওই বাঁশের কেল্লার একজন ধরা পড়ছে। তা আপনাদের এই বাঁশের কেল্লার যারা আছে সবাই আস্তে আস্তে ধরা পড়বে। আওয়ামী লীগের ছিল সিআরআই আর জামাতে ইসলামের হচ্ছে বাঁশের কেল্লা। জামাতে ইসলামের যদি আপনি ফেসবুক আর ইউটিউব টিকটকে ভোট করতে দেন, তারা বাংলাদেশের জনগণের থেকে 4 গুণ বেশি ভোট পাবে। কারণ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী যা আছে, খুদ জামাতে ইসলামের আমিরেরও বেশ কয়েকটা আইডি থাকতে পারে। সন্দেহজনক আমি মনে করি, প্রত্যেকটা ব্যক্তি সন্দেহজনক। আমার আরেক ভাই সহ আলোচক তিনি বললেন যে আইনমন্ত্রী জাসদ থেকে আসছে। ওরে বাবা, সুবহানাল্লাহ, আইনমন্ত্রী জাসদ থেকে আইছে, জামাতের আমির কোন ভালো জায়গা থেকে আইছেন? উনি নিজেও জাসদ করছেন, জাসদ ছাত্রলীগ উনি করে আসছেন। তো একজন জাসদ ছাত্রলীগ করে আসছেন যার মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নাই, যে ব্যক্তিটা ইসলামিক কোনো পড়াশোনা করে নাই, সে আবার একটা ইসলামিক রাজনৈতিক দলের প্রধান হয়ে গেছেন। বাহ, সুবহানাল্লাহ। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পারে না শেপ করতে, সেই বেচারা আবার ইসলামিক রাজনৈতিক দলের নায়েবে আমির, তার এতাত আমার করতে হবে। যে ব্যক্তিটা নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, যে ব্যক্তিটা নিজেরই কোনো সুন্নতের তোয়াক্কা নাই, যে ব্যক্তির ফরজের তোয়াক্কা নাই, তার আমার ইতাআত করতে হবে, তারা আমার রাজনীতি শেখায় দেবে। আপনারা এই যে কিছু দর্শকের প্রশ্ন নেন, এরা হলো মানে গালি দেওয়ার জন্য স্পার্ট। এই যে দেখলেন একজন বুড়ো লোক, দাড়ি পাকা, আমার বাবার বয়সী, তাকে আমার সম্মান করতে ইচ্ছে করে, কিন্তু আমার সম্মান তার প্রতি আসে না। কেন জানেন? তার চরিত্র এত ভয়ঙ্কর, তিনি এমন ভাবে কথা বলেন মনে হয় যে মানুষ সব হলো খারাপ। তিনি একজন মানুষের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেন না সঠিকভাবে। এই হলো ওনাদের ব্যবস্থা, এই হলো জামাতের চরিত্র। জামাতের বিষয় নিয়ে আমরা কথা বলতে গেলে আমরা সমস্যাজনক, আমাদেরকে বট বাহিনী গালি দেয়। আমার ফেসবুক পেজে এসে দেখেন প্রায় 1 লাখের কাছাকাছি আমার ফলোয়ার, সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় ইচ্ছে মতো গালিগালাজ করছে। আমি যদি লিখি আসসালামু আলাইকুম, নিচে এসে গালি দেয়। এ হলো জামাত ইসলামের লোক, বট বাহিনীর লোক। জামাত ইসলাম একটা সন্ত্রাস বাহিনী পরিচালনা করে। আর জামাত ইসলাম যেদিন ইসলামিক রাজনৈতিক দল হবে, বাংলাদেশের মানুষ, মানে আমি বলি আর কি, যদি বাংলাদেশে জামাত ইসলাম ইসলামিক রাজনৈতিক দল হয়, তাহলে বাংলাদেশের মানুষ 200 বছরের জন্য পিছিয়ে যাবে। 200 বছরের জন্য ইসলাম মুছে যাবে বাংলাদেশ থেকে। জামাত ইসলাম একটা আলাদা ধর্মের নাম, জামাত ইসলাম কোন মুসলিম ধর্মের নাম না। এরা টকশোতে এসে নিজের দলের যে একটা কৃতিত্ব, যে আমি আমার করব, আমি তো ওনার দলের মতো, আমি এরকম নেতা না, আমরা সাধারণ সমর্থন করা মানুষ, সাধারণ মানুষ এই জায়গা থেকে বলতে গেলে। কারণ আমাদের মূল পরিচয়, যেমন আমি আমার শিক্ষকতা করি, আমি আমার প্রতিষ্ঠান চালাই,
এরপরে হচ্ছে আমি কি করি, আমি একজন দায়ী হিসাবে আমজনতার সাথে আমজনতাকে দিনের পথে ডাকি। আমার পরিচয় আমি একজন খতিব। তো সেই জায়গায় ওপেন অন্যান্য যে লোকগুলো সাধারণ পাবলিক তার পেশাটাই রাজনীতি, সেই রকমের রাজনীতি আমি করি না। সেহেতু হয়তো আমরা এভাবে ওনার মতো বলি না। আমি তো এরকম কোন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক না, এরকম পদ পদবি তো আমার নাই, যে কারণে হয়তো আমরা ওনাকে বলতে পারি না। এর অর্থ উনি যদি মনে করে যে উনি এক পাত্রে সুপ্ত আর দুনিয়া সব গুপ্ত, এগুলো হচ্ছে এখন বিএনপির ওই ভর করছে তো মাথায়, এর জন্য বিএনপির সেই কি বলে যে ভরসায় এখন কথা বলে। তিনি যে বললেন এই যে মবের মাস্তান, মবের মাস্টার দাবির যে ডাকসুর প্রতিনিধি যারা, তাদের ব্যাপারে বললেন, একটা থানায় গিয়ে যে একই ঘটনার সাথে সম্পৃক্ত, থানায় গিয়ে ওসির কক্ষে যে তাদেরকে মারপিট করা হলো, ওইটারে তার কাছে মব মনে হয় নাই। অথচ একই সাথে রিলেটেড, একই সুতোয় গাঁথা ঘটনা, একই সময়ের ঘটনা, ওইটা তার কাছে মব মনে হয় নাই। কিন্তু তাদের অন্যান্য কার্যক্রম তার কাছে মব মনে হয়েছে। মানুষ বিবেক পচে গেলে মানে যেটা হয় আর কি। এবং আমার প্রথম পর্বে যে কথাটা আসছিল, যেমন ইমামের বিষয়, একজন ওই যে আমার ইমরানরা যেটা বলছে উনি ইসলাম জানে না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সে বলতেছে সে ইফতা পাস করতে, ইফতা পাস করলে বেটা বাংলাদেশে কোনো আলেম আর জামাত ইসলাম না করুক, সে সরমনাই করবে, ছাত্র মজলিস করবে, অন্য কোন ইসলামী দল করবে। এই কোনো আলেম কি মিয়া বিএনপি করে না? প্রকৃত কোনো আলেম আওয়ামী লীগ করে নাকি? তো আওয়ামী লীগ বিএনপি তো করবে না, অতএব স্বাভাবিক মসজিদের ইমাম খতিব তো অন্য দলেরই হবে, এটাই তো স্বাভাবিক। কোনো আলেম কোনোদিন আওয়ামী লীগ বিএনপি করে নাকি? অথচ সে আওয়ামী লীগ বিএনপির ছাড়তেছে, আবার মুফতি দাবি করতেছে। এটা তো হইতে পারে না। সেই দল কেন করবে? সে যদি এই যে তার জায়গায় সে যদি গুপ্ত না হয়, তার যদি পরিচয় ভালো হয়, আরে ভাই ইফতা পাস করে মিয়া তুমি মিয়া ইয়া করার দরকার ছিল, একটা ইসলামী দল গঠন করার দরকার ছিল। কারণ জামাত ইসলামী ইসলামী দল না, তার ভাষায় জামাত ইসলামীতে ইসলাম নাই। জামাতের আমির মূর্খ, ইসলাম সম্পর্কে কিছু জানে না, হে খুব জানে জামাত ইসলাম। তো খুব জানলে আমজনতার দল করছেন কেন? ইসলামী দল না জামাত ইসলাম, আপনি একটা ইসলামী দল করেন, লজ্জা করে না? ইফতার পাশে আপনি আমজনতার দল করতে গেছেন, আপনি ইসলামী দল না করবেন। জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠান আপনার এত জ্ঞান, ইসলাম প্রতিষ্ঠান এত দরদ হইলে আপনি ইসলাম প্রতিষ্ঠান দলে না করবেন। আপনার দলে না, আপনি আমাদেরকে আহ্বান জানাবেন। আপনি বিএনপি ছাড়তে গেছেন কেন? বিএনপির পক্ষে কথা বলতে গেছে কেন? আপনি আজকে বলবেন জামাত ইসলাম ইসলামী দল না, আমার আমজনতার দল ইসলামী দল, আমি মুফতি মানুষ, আমি ইসলামের দিকে আহ্বান করি, জামাত ইসলাম থেকে আমার আদর্শ ভালো। এইটা না আপনি এখানে আজকে টকশোতে বলবেন, আমরা সেটাকে মূল্যায়ন করব এবং প্রয়োজন বোধে আমরা জামাত ইসলাম, চরমনাই, তাবলিগ, মামুনুল হক সাহেবের দল, আমরা এগুলাকে তালাক দিয়া আমরা ওই জোট ছেড়ে আমরা আপনার জোটে আসবো। আপনি বলতেছেন নিজের পরিচয় মুফতি, আবার আপনি মানব রচিত আদর্শের দল করবেন, আবার আপনি আমজনতার দল করবেন, নিজের দলের নামও ইসলামী দল দিবেন না। জামাত ইসলাম ইসলামী দল না, উনি মনে করে না, আপনার মনে করবার কাম নাই। হাজার হাজার একবারে মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস এ জামাত ইসলামী আছে। আপনার মতো মানুষ জামাত ইসলাম করবেন, আপনার মতো মানুষ ভেরিফাই করবেন, তারপর জামাত ইসলাম ইসলামী দল হবে। আপনি সেটা হলে তো নিজে একটা ইসলামী দল করতেন। এই সুযোগ তো আল্লাহ আপনার রেখেছে রে ভাই। ইসলামিক স্কলারদের মধ্য থেকে কোন স্কলার যদি একটা ছোট্ট ব্যাপারও কোনো মতামত দেয়, বাকি ইমামরা আরো শক্ত দলিল থাকার পরেও এটার বিরুদ্ধে কথা বলে না কেন? কারণ তার মতামত তো একটা মতামত। আপনার দল ছোট হতে পারে, আপনি একটা ছোট্ট ইসলামী দল করেন, আপনি সেটা করলেন না কেন? সেটা না করে একজনের সাথে চাটতে গেছেন কেন? জামাত ইসলামের ভিতরে তুলনামূলক কি বিএনপি থেকে নামাজের সংখ্যা বেশি না? জামাত ইসলামের ভিতরে কি বিএনপি তুলনায় সোরের সংখ্যা কম না? জামাত ইসলামের ভিতরে দর্শনকারীর সংখ্যা তুলনামূলক কি কম না? তুলনামূলক বলছে, আমি বলি না জামাত ইসলাম দুধের দোয়া, তুলনামূলক হইলেও কম আছে। আপনি জামাত ইসলামের এত অ্যালার্জি, তো বিএনপি কোন আল্লাহর ওলি? আপনি একদম গর্বের সাথে বলতেছেন আপনি একটা আলাদা ইসলামী দল করেন, মাথায় টুপিটা দিয়ে আসেন সুন্দর করে, তাহের সাহেবের দাড়ি নাই, টুপি নাই। আরে ভাই, তো আপনি মুফতি মানুষ, এটা যদি ওনার জন্য গুরুত্বপূর্ণ হয়, আপনার জন্য তো গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনিও তো একেবারে আমার মতো জুব্বা পাঞ্জাবি পরে আসা উচিত না, আমি ভাই ইসলামী দল করি, সেটা তো করতে পারলেন না ভাই। আমি এই জন্য আমি আমার প্রথম পর্বের শেষ দিকে একটা কথা বলেছি ভাই, সমালোচনার জন্য সমালোচনা চাটাচাটি এগুলা বাংলাদেশটার বরবাদ করছে। কারণ এই 54-55 বছরের বাংলাদেশে যেই পরিমাণ দালাল আমরা দেখেছি, বাংলাদেশে যে পরিমাণ দালাল আছে পৃথিবীর কোন দেশে এই পরিমাণ দালাল নাই, বিশেষ করে ভারতীয় দালাল। বাংলাদেশে ভারতে গিয়ে গোটা ভারতে একটা বাংলাদেশি দালাল পাইবেন না, কিন্তু আমাদের এই পরতে পরতে ডানে বায়ে সামনে পিছনে এই ভারতীয় দালালরা এই কাজগুলা করে বেড়ায়, দেশটাকে এগুতে দেয় না। ভাই, আমরা এই বিভাজনের রাজনীতিটা আল্লাহর তার চাই না। আমি আরিফুল্লাহ ভাই আমার শত্রু নয়, তার কথার জবাবে আমি শক্ত কথাগুলো বলেছি, কিন্তু তার প্রতি আমার মায়া কাজ করে, অবশ্যই তার প্রতি আমার মুসলিম ভাই হিসেবে দরদ কাজ করে। আমরা এই পচা রাজনীতি ছেড়ে সত্য কথা বলে ফেলবো। জামাত ইসলামের কিছু সমালোচনা করবেন, আমরাও বলবো অবশ্যই জামাত ইসলামী এখান থেকে বের হয়ে আসা উচিত, জামাত ইসলামের এই কাজ করা উচিত না। বিএনপির কিছু সমালোচনা হবে, কারণ এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি একেবারে ওপেন, জামাত ইসলামের এখানে বড় কোনো নেতা আজকে তথ্যতে নাই, বিএনপির কোনো নেতাও নাই। তার মানে সরকারি দল বিরোধী দলের যে মূল ফোরামের আমরা এখানে কেউ নেই। তাহলে আমরা বাকি তিনজন তো এদের সবার বিষয় নিয়ে পর্যালোচনা করা উচিত।
সমালোচনা করা উচিত। হ্যাঁ, আমরাও ভোট দিয়েছি একটা দলকে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা না করে আমরা একদিকে যাওয়া মানে তো আমাদের কাছে জাতি বসে আছে, রাত এখন 11টা 18 মিনিট বাজে, জাতি বসে আছে না, এই লোকগুলো জাতির বিবেক, এরা একটু সত্য কথা বলবে, দেখি দেশের কি অবস্থা, একটু